লখনৌ বনাম মুম্বাই ম্যাচে তিলক ভার্মার রিটায়ার্ড আউট নিয়ে বিতর্ক। এই বিরল আউটের শিকার হয়েছেন আর কারা? নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো আইপিএল। একনা স্টেডিয়ামে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্স। 19তম ওভারে বল করতে আসেন শার্দুল ঠাকুর। ক্রিজে তখন মুম্বাইয়ের ইম্প্যাক্ট প্লেয়ার তিলক ভার্মা 204 রানের টার্গেট তাড়া করতে নেমে ঠিকঠাকই এগোচ্ছিল মুম্বাই। হাতে 6 উইকেট, দরকার ছিল 12 বলে 29 রান। লখনৌ সুপার জায়ান্টসের বল তুলে দেয় শার্দুল ঠাকুরের হাতে। মাত্র 7 রান দেন শার্দুল, কিন্তু ওভার শেষ হওয়ার আগেই মুম্বাই টিম ম্যানেজমেন্ট হঠাৎই তিলক ভার্মাকে মাঠ থেকে তুলে নেয়। তার বদলে ব্যাট করতে আসেন মিচেল স্যান্টনার, অর্থাৎ রিটায়ার্ড আউট। তিলক 23 বলে 25 রান করেছিলেন, রান পাচ্ছিলেন, তবে ব্যাটে বলে হচ্ছিল না। এই কারণেই কি এমন সিদ্ধান্ত? চাপের মুহূর্তে তিলক তুলে নেওয়ায় শুরু হয়েছে বিতর্ক। কিন্তু রিটায়ার্ড আউট কি? ক্রিকেটারের নিয়ম কি বলছে? রিটায়ার্ড হার্ট আর রিটায়ার্ড আউট কিন্তু এক নয়, দুটো তাল গুলিয়ে ফেললে চলবে না। এমসিসির আইন অনুযায়ী যদি কোনো ব্যাটার এমন কোনো কারণে রিটায়ার করে যা 25.4.2 ধারার মধ্যে পড়ে না, তবে তিনি আবার ব্যাট করতে পারেন কেবল প্রতিপক্ষ অধিনায়কের অনুমতিতে। আর যদি না ফেরেন তাহলে তাকে স্কোয়াডে লেখা হবে রিটায়ার্ড আউট। এদিন ব্যাট করতে নেমে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন তিলক। পুরো চাপ গিয়ে পড়েছিল সূর্যকুমার যাদবের ওপর। তিনি সামলানোর চেষ্টা করছিলেন, কিন্তু 43 বলে 67 করে স্কুপ মারতে গিয়ে আউট হন। এরপর ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। তিনি ঝড় তোলার চেষ্টা করলেও শার্দুল ঠাকুরের 19তম ওভারে মাত্র 7 রান ওঠে। এরপরেই মুম্বাই টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নেয়। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।